কিন্তু আল্লাহ তাআলা ওনারই আপনাদেরকে বড় সম্মান দিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন নেককারিনী পরহেজগারিনী একটা নারী যদি এক পালায় রাখা হয়, 70 জন ওলি কামেলকে যদি এক পালায় রাখা হয়, তারপরও নারীর এই পাল্লাটা বড় ভারী এবং ওজন হয়ে যাবে। ও মা, ও বোন, আপনাদের কিছু কর্মসূচি আছে, এই কর্মসূচিতে সুন্দরভাবে পালন করতে হবে, তাহলে দুনিয়া আপনাদের বড় সুন্দর, আপনাদের আখিরাত বড় সুন্দর। এই দুনিয়া যদি আপনার যত সুন্দর হয়ে যাবে, বড় সুখময় হয়ে যাবে, মাশারি ময়দানে আপনার জন্য জান্নাতের রাস্তা খোলার জন্য কিছু কর্মসূচি পালন করতে হবে। 1 নাম্বার কর্মসূচি হলো ঘরটাকে শান্তির নির্বাণে একেবারে প্রশান্তি করে দেওয়া। ঘরকে প্রশান্তির নির্বাণ, শান্তির নির্বাণ। একটা মা এবং একটা বোনের, মহিলার জন্য 1 নম্বর কর্মসূচি হলো ঘরকে একবারে শান্তির নির্বাণ। স্বামী ঘরে ঢুকলেই যেন স্ত্রীকে দেখলে মনটা বড় খুশি হয়ে যায়, দিলের মধ্যে একটা শান্তি অনুভব হয়। সারা দিনের ক্লান্তি পরিশ্রম যা কিছু আছে সব যেন এক নিমিষেই শেষ হয়ে যায় স্ত্রীকে দেখার পরে। কিন্তু স্বামী যদি ভালো মেজাজের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি অগ্রবাদী মেজাজ হয়, আর যদি স্ত্রী যদি খিটখিটে হয়, ঘরে ঢুকতে না ঢুকতেই বিভিন্ন রকমের কথাবার্তা, পাশে বাড়ি কার সাথে ঝগড়া লাগলো, কি কারগুজারি আছে, কার সাথে কি কথা হলো, এদিক সেদিকে, এগুলো কথাবার্তা বলার মাধ্যমে যদি স্বামীকে শোনায়, তাহলে সারাদিনের ক্লান্তি কমবে না আরো বাড়বে? 2 নম্বর কর্মসূচি হলো স্ত্রী স্বামীকে ইন্সপায়ার করা, সাহস যোগানো, সম্মান প্রদর্শন করা, সাহস দেওয়া। একটা স্বামী তার স্ত্রীর কাছে এটা পাওনা, যদি ঘরকে প্রশান্তির নীড় বানাইতে চায়। আমার মায়ের নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে সাহস দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহা থেকে যখন বাসায় ফিরে আসলেন, হেরা গুহায় যখন সর্বপ্রথম কোরআন অবতরণ হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত দিয়ে এসে বলে, পয়গম্বর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী, আপনি পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন। নবী বলেন, আমি করি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমি উম্মি, আমি পড়তে জানি না, পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার জিবরাইল যখন বললেন, ও মায়ার নবী, আপনি আপনার প্রভুর নামে পড়ুন। এবার পয়গম্বর পড়তে পারেন না, কিন্তু এখন পড়া শুরু করে দিলেন। একটানা 5 আয়াত পরিমাণ পড়ে ফেললেন। মায়ের নবীর শরীরে বড় কম্পন তৈরি হয়েছে, ঝড় এসে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, জাম্মিলুনি, আপনি আমাকে কম্বল দিয়ে আবৃত করিয়ে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আবার সাহস দেয়, ও পয়গম্বর, আপনি দুঃখীদেরও সাথী, সুখীদেরও সাথী। এই মদিনার অলিগলিতে আপনি ঘুরে মানুষকে দিন আর দাওয়াত দেন, দিনের প্রতি আপনি রাখতেন, মানুষকে ভালো কথা শোনান, মানুষকে শান্তির পথ দেখান। ও পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সম্মানিত করবেন। এভাবে করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীকে সাহস দেয়। এই জন্য ও মা বোনেরা, আপনাদের জন্য এমনটা করা উচিত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বানানো কিভাবে ঘরটাকে সুন্দর করেছেন, মায়ের নবীকে স্বামী হিসাবে কিভাবে সাহস দিয়েছেন, কিভাবে ইন্সপায়ার করেছেন, কিভাবে সম্মান প্রদর্শন করেছেন। শান্তি সুখময় জীবন যাপন যদি করতে চান,
স্বামীকে এভাবে সাহস দিতে হবে, স্বামীকে এভাবে সম্মান দিতে হবে, স্বামীকে এভাবে ইন্সপায়ার করতে হবে, তাহলে একটা পরিবারের শান্তি এবং সুখময় জিন্দেগি হওয়া সম্ভব হবে। কিন্তু এটা আমাদের মা বোনদের মধ্যে নাই, এটা আমাদের মা বোনদের মধ্যে নাই। স্বামী বিপদে পড়ে গিয়েছে, আরো হাসি তামসা করে, হ্যাঁ বিপদে পড়ছি, বলছিলাম আমার এই মিষ্টি কিনে দিতা, এটা দিতা, ওইটা দিতে দিলা না, এবার বলছো তো বিপদে, আবার আরামসে বলতে থাকে, দিব্যি আরামই বলতে থাকে। অথচ নবী বলেন যে না, এটা করা যাবে না। একটা নারীর জন্য 3 নম্বর কর্মসূচি হলো স্বামীর একা সারা দেওয়া। একটা স্ত্রীর জন্য 3 নম্বর কর্মসূচি হলো স্বামীর একা সারা দেওয়া। লিতাসকুনু ইলাইহা, আপনার কাছে যখন স্বামী যাবে তখন যেন স্বামীর মনটা বড় উজাড় হয়ে যায়, বড় শান্তি হয়ে যায়, মনটা প্রফুল্লতায় বেসে ওঠে। একটা স্বামী হিসাবে আপনার কাছে এটা স্ত্রী পাও না। ও মা বোনেরা, আপনার কাছে স্বামী হিসাবে একটা পুরুষ এটা আপনার কাছে পাও না। স্বামীর ডাকে সাড়া দেওয়া, বাজার লাগবে, স্বামী ডাকতে একদিকে, স্ত্রী দেয় আরেক দিকে। রমজান মাস, স্বামীর বাড়ির এক কোনায়, স্ত্রী আরেক কোনায়, সুন্দরভাবে স্বামী ডাক দেয়, কি লাগবে বলুন, কি লাগবে একটু বলো, বাজারে যাইতেছি কি আনবো। স্ত্রী আরেক কোনা থেকে চিৎকার মেরে দিয়ে বলে, কিছু লাগবো না, আর দরকার নাই, চিৎকার মেরে দিয়ে ওগ্রবে বলে। অথচ নবী বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে কোনো কথা বলে, স্ত্রীকে কোনো কিছু চিৎকার শুনে, আদবের সাথে যদি স্ত্রীর স্বামীর জবাব না দেয়, স্বামীর উত্তর না দেয়, এই স্ত্রীর উপর, এই মহিলার উপর, এই নারীর উপর, এই বান্দির উপর আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাদের লানত। স্বামী রেখে সারা দেওয়া, রাত্র সঙ্গ চাইছে, কোনো প্রয়োজন ছাড়াই বেহুদায় স্বামী রেখে সারা দেয় নাই, ইগু স্বামী রেখে সারা দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু দাউদ শরীফে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফে সেই হাদিসে বলেন, সারা রাত স্ত্রীর উপর আল্লাহ তাআলার পক্ষ হতে লানত, শুধু আল্লাহর পক্ষ হতে নয়, সমস্ত ফেরেশতারা স্ত্রীর উপর লানত। এমনকি এই দুনিয়ার সমস্ত আশরাফুল মাখলুকাত যাহা কিছু আছে, সব কিছু সারা রাত এই নারীর উপর লানত দেয়। 3 নম্বর কর্মসূচি হলো স্ত্রীর স্বামীটাকে সাড়া দেওয়া। কিন্তু এটা আমাদের মা বোনদের মধ্যে নাই, ইগো নিয়ে বসে থাকে, ডাক দিলে সাড়া দেয় না, ডাক দিলে সঠিকভাবে সুন্দরভাবে উত্তর দেয় না। এটা না করা নবী নিষেধ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীগণগুলোকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে বরের হিসেবে ভাবা হয়। তাহলে একটা বরের মধ্যে শান্তি প্রশান্তি আসবে, আল্লাহ তাআলার রহমত আসবে। 4 নম্বর কর্মসূচি হলো স্ত্রীর সতীত্বের হেফাজত করা। স্বামী থাকে বিদেশে, নিজেকে উপার্জনের জন্য, সন্তান এবং স্ত্রী মুখে হাসি ফোটানোর জন্য, পরিবার একটা শান্তি আনার জন্য স্বামী প্রবাসী, দীর্ঘদিন প্রবাসে থাকে, কিন্তু আবার স্ত্রী বাড়িতে থেকে আরেকজনের সাথে, পরপুরুষের সাথে কথা কয়, বাহিরে ঘুরে ফিরে বেড়ায়, বাজারে হাটে বাজারে ঘুরে ফিরে বেড়ায়। নবী বলেন, এমন স্ত্রী যদি স্বামীকে রেখে গায়রে মাহরামের সাথে কথা বলে, গায়রে মাহরামের সাথে দেখা করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতজন পুরুষের সাথে দেখা করবে, যতজনের সাথে দেখা হবে, যতজনের সাথে আলাপ করবে, দেখা দিবে, প্রতিজনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর উপর দর্শন করলে যে গুনাহটা হবে, এই সমপরিমাণ গুনাহ এই নারীর আমল নামে আল্লাহ দেয়। নাউজুবিল্লাহ। এগুলো না করা, স্ত্রীর সতীত্বের হেফাজত করা, একটা স্বামী হিসেবে তার স্ত্রীর কাছে এটা পাও না যে সে তার নিজের সতীত্বের হেফাজত করবে, সেটা নিজেকে গুছিয়ে রাখবে, সেটা নিজেকে কন্ট্রোল করবে, স্বামীর পরামর্শ নিয়ে চলাফেরা করবে। 5 নম্বর কর্মসূচি হলো স্বামীর সম্পদের হেফাজত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রে পৌঁছলেন। আবু সুফিয়ানের স্ত্রী এবার নবীর কাছে বিচার নিয়ে যাও, পয়গম্বর
আমার স্বামী কৃপণ আমাদের ভরণ পোষণ দেয় না। এখানে একটা মাসালা আছে, যদি স্বামী স্ত্রী ভরণ পোষণ দিতে কৃপণতা করে, সঠিকভাবে ভরণ পোষণ দেয় না, যাহার আগে তাহা দেয় না, যেটা প্রয়োজন সেটা সারে না, যেটা চায় সেটা দেয় না, যেটা দরকার সেটা করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু সুফিয়ানের স্ত্রীকে বলে, আবু সুফিয়ানের স্ত্রী নবীকে বলেন, ও পয়গম্বর, আমার স্বামী আবু সুফিয়ান আমাকে সঠিকভাবে খেয়াল করে না, সঠিকভাবে আমার দায়িত্ব ভরণ পোষণ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরে কি? আবু সুফিয়ানের স্ত্রী বলেন, ও পয়গম্বর, আমার স্বামী টাকা সিন্ধুকের আগা আছে, আমি আবার কি করতে পারি? মায়ের নবী বলেন, ও আবু সুফিয়ানের স্ত্রী, আপনার যতটুকু হাজত সারা দরকার, যতটুকু রাখা দরকার, যতটুকু নেওয়া দরকার, এতটুকু আপনি নিতে পারবেন, তার অতিরিক্ত নেওয়া যাবে না। এই একটা মাসালা বড়, স্বামী ও মা বোনের আপনার ভরণ পোষণ সুন্দরভাবে দেয় না, যাহা লাগে তাহা দেয় না। এবার স্বামীর পকেট থেকে আমাদের কাছে মাসালাটা আছে, মাসালা নিয়ে আসে যে হুজুর এই অবস্থায় কি করতে পারি? এই অবস্থায় আপনি আপনার যতটুকু দরকার ততটুকু আপনি আপনার স্বামীর পকেট থেকে নিতে পারেন। এটা মাফ করে দিবে কে? আল্লাহ তাআলা মাফ করে দিবে। যতটুকু নেওয়ার ততটুকু নিতে পারেন, তার বেশি নেওয়া যাবে না। এই একটা মাসালা, আপনার যতটুকু হাজত প্রয়োজন, আপনার ছেলে মেয়ের বেতন দিতে হবে, অথবা আপনার এমন একটি কাজ পরিবারের জন্য যেটা না করলেই না হয়, এমন অবস্থায় স্বামীর পকেট থেকে চুরি করা যাবে। মা বোনের আবার খুব খুশি, দিব্যি আরামে চুরি করবে না, বেশি করা যাবে না, একটা সীমা রেখা আছে, তার বেশি করা যাবে না। 5 নম্বর হলো স্বামীর হেফাজত করা, স্বামীর সম্পদের হেফাজত করা। পুরুষ হিসাবে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে, রিজিক উপার্জন করার জন্য সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে রিজিক উপার্জনের জন্য সারাদিন চেষ্টা প্রচেষ্টা করে, পরিশ্রম করে। ও মা বোনেরা, আপনার দায়িত্ব হলো স্বামীর সম্পদের হেফাজত করা, বাড়িটাকে গুছিয়ে রাখা, ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, ঘরে বাড়িতে চোর ঢুকতে না পারে এমন ভাবে পাহারাদার আপনি নিযুক্ত হওয়া। এমনকি স্বামী থাকলে যে কাজটা হবে, বাড়িতে স্বামী না থাকার দায়িত্বটা আপনার পালন করতে হবে। তাই বলে এমন ভাবে নয়, পরপুরুষ আসছে আপনার স্বামীকে ডাক দিতে, আপনার স্বামীর সাথে দেখা করতে, আপনার স্বামীর উপস্থিতি আপনি এমন ভাবে দায়িত্ব পালন করতেছেন, দিব্য আরামে তার সামনে গিয়ে আরামসে কথা বলতেছেন। নবী বলেন, না না না, এটা করা যাবে না। যাহা দরকার পর্দার আড়াল থেকে জরুরি কথা, 1টা 2টা 3টা, তার বেশি করা যাবে না। তার বেশি করলে কিন্তু ওই জিনার গুনাহ আল্লাহ আপনার আমলনামায় দিয়া দিবে। খুব সতর্ক। আশ-শাবারি কামিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেমনি ভাবে ও মা বোনেরা, 70 জন আউলিয়া কেরাম যদি একবার রাখা হয়, আপনাকে যদি একবার রাখা হয়, যদি আপনি নেককারী পরহেজগারী নারী হয়ে থাকেন, 70 জন বুজুর্গ আউলিয়া কেরামের পাল্লার চাইতে আপনার পাল্লাটা ভারী হবে। এমনি ভাবে ভারী হবে না, নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগারিনী হতে হবে, এমনকি আমানতদারিনী হতে হবে, স্বামীর সম্পদের হেফাজত করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দি হিসাবে আল্লাহর দরবারে আপনি কবুলিয়াতের দরজায় পৌঁছে যাবেন।